ওয়েলকাম মাই অল স্টুডেন্টস। সারা পশ্চিমবঙ্গে সদ্য কিন্তু একটা খুবই আলোড়িত আলোচনা চলছে আমাদের ভোটের পরে। কি আলোচনা না, নতুন যে আমাদের মুখ্যমন্ত্রী বসেছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কিন্তু ঘোষণা করেছেন যে আমাদের কিন্তু খুব দ্রুত সব দপ্তরে কিন্তু পরীক্ষা শুরু করবে এবং তা স্বচ্ছতার সহিত, এবং সেটা করা উচিত। সেই অনুযায়ী কিন্তু প্রসেসিং শুরু হয়েছে এবং তিনি ঘোষণাও করেছেন সামনের মন্ত্রিসভাতে এই নিয়ে আলোচনা করে তিনি বিস্তারিত আরও জানাবেন। এবং প্রত্যেকটা দপ্তর থেকে কিন্তু ভ্যাকান্ট চাওয়া হয়েছে, ভ্যাকান্টগুলো জমাও পড়ছে, কোন দপ্তরে কী ভ্যাকান্ট আছে, কীভাবে রিক্রুটমেন্ট করবে, এই নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে। তো আমি যতটুকু সূত্র অনুযায়ী খবর পেলাম তাতে নতুন কি কি নিয়ম আসতে পারে, কি কি নিয়ম আসতে চলেছে, এই নিয়ে একটা জাস্ট হালকা তোমাদের সাথে আলোচনা করা। প্রতি বছর পরীক্ষা নেওয়া হবে প্রায় সব দপ্তরে, এই কথা বলেছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত সংগঠিত হবে, কোনো লেন্দি হবে না, ধুমধাম করে ফেলবে। 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী নিয়োগ করা হবে। 100 পয়েন্ট রোস্টারটা কি, এটা আরেকদিন না ব্যাখ্যা করে আজকে হালকা বলে রাখি। যে কোনো দপ্তরে 1 নম্বর পোস্টটা যদি জেনারেল হয়, 2 নম্বর পোস্টটা এসসি, 3 নম্বর পোস্টটা ওবিসিএ, 4 নম্বর পোস্টটা এসটি, তারপরে আবার ব্যাক করে জেনারেল, তারপরে এসটি, ওবিসি বি, এইভাবে কিন্তু আগা থেকে এটাকে 100 পয়েন্ট রোস্টার বলা হয়। পরীক্ষার ধরনের পরিবর্তন হবে, যে পরীক্ষাটা ছিল তার মধ্যে কিছুটা কাটছাট করে এদিক ওদিক করা হতে পারে। ইন্টারভিউ গুরুত্ব কম হবে, কিন্তু ইন্টারভিউ থাকবে, এটা কিন্তু বলছি। ইন্টারভিউ গুরুত্বটা কম, একদম ইন্টারভিউ থেকে আউট করে দিতে পারে না, কারণ পিএসসির পরীক্ষাগুলোতে ইন্টারভিউ একদম আউট করার কোনো নিয়ম কিন্তু কোথাও নেই। রেলের পরীক্ষা নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু পরীক্ষা নেই, করতে গেলে অনেক কলকাতা গেজেট টেজেট অনেক কিছু প্রকাশ করতে হবে, অনেক ঝামেলা করতে হবে। তো হয়তো ইন্টারভিউ মার্কটা কমিয়ে দেবে, কিন্তু ইন্টারভিউ তো থাকার প্রবণতা আছে। ওইবার মধ্যে অবশ্যই পরীক্ষা হবে। প্রত্যেক পরীক্ষার্থী প্রার্থী কার্বন কপি বাড়িতে নিয়ে যেতে পারবে। প্রত্যেক প্রার্থীর নম্বর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তুমি তো কার্বন কপি নিয়ে গেলে, যখন অ্যান্সার সিট তুমি মিলিয়ে দেখতে পারলে, তোমার সাথে যদি মনে হয় যে ওয়েবসাইটে যে তোমার নাম্বার দিয়েছে তার ঝামেলা হচ্ছে, সেই নিয়ে কিন্তু তুমি কেস করতে পারবে হাইকোর্টে, ঠিক আছে, বা আরটিআই করে তুমি আগাতে পারবে। মূলত স্বচ্ছতা থাকবে, এটা আশা করা যায়, এই কথাও বলা হচ্ছে, ঠিক আছে, এটা আমরাও আশা করছি যে মূলত হচ্ছে স্বচ্ছতা থাকে। নেক্সটে দেখো যে সম্ভাব্য লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষাটা আমি কিন্তু বলবো মোটামুটি আপার প্রাইমারি বা আপার প্রাইমারি 150 নম্বরের মধ্যে ওটাকে আপাতত ছেড়ে দিলাম, যেহেতু ওটা পুরনো সিলেবাস অনুযায়ী হবে। সেখানে কিন্তু যে আমাদের এসএলএসটিট আছে, এসএলএসটিট কোনটা না, হাই স্কুলগুলোতে যে 9-10-এ রিক্রুটমেন্ট হয়, তাছাড়া 11-12-এ যে রিক্রুটমেন্ট হয়, বা হতে পারে এমনও হতে পারে যে হাই স্কুলে যে হেডমাস্টার রিক্রুটমেন্ট হচ্ছে সেটা অনুযায়ীও, হেডমাস্টার বা হেডমাস্টার্স রিক্রুটমেন্ট যেটা হবে সেই অনুযায়ী কিন্তু যতদূর সম্ভব সম্ভাব্য লিখিত পরীক্ষা 60-র মধ্যে হবে। একাডেমিক থাকবে 30, মানে মাধ্যমিক থেকে আপ টু বিএড বা মাস্টার ডিগ্রি পর্যন্ত তোমার একাডেমিকে কী কী আছে সেই অনুযায়ী ভাগ। আর মৌখিক পরীক্ষা সর্বোচ্চ 10 নম্বর থাকতে পারে, এর বেশি কিন্তু কিছু থাকছে না। তাহলে আমরা এই যে পরীক্ষাগুলো আসবে, বিভিন্ন পরীক্ষা নাম্বার কিন্তু ভাগ করবে। আমি যেটা তোমাদের সাথে ভাগে আলোচনা করলাম, এটা মূলত এসএলএসটির পরীক্ষা নিয়ে বা আমাদের এসএসসির যে পরীক্ষাগুলো হয়, মানে স্কুল সার্ভিস কমিশন, তা নিয়ে আলোচনা করলাম। অন্য পরীক্ষাগুলো যেভাবে ডিপার্টমেন্টাল ওয়াইজ পরীক্ষা আছে সেইভাবে হয়তো কাটছাট করবে, সিলেবাসটা কিছুটা আনবে, সেভাবে আলোচনা করবে। কিভাবে প্রস্তুতি নেব, দেখো প্রস্তুতিতে প্রথমে একটা কথা বলবো যে ভুরি ভুরি ইউটিউব আছে, আমারও নিজেরও ইউটিউব চ্যানেল আমি চালাচ্ছি। এই যে তুমি যে কোনো একটা দুটো চ্যানেলকে ফলো করো, যে না এই স্যারকে তোমার ভালো লাগে, স্যারের পড়ানো ভালো লাগে, নোট ভালো লাগে, ফলো করো। তুমি একটা টপিক্সের উপরে 10টা ইউটিউব চ্যানেল চালিয়ে রাখলে এটাতে কোনো যুক্তি নেই, কিন্তু এতে কিন্তু ভুল মস্তিষ্কের মধ্যে ঢোকা শুরু হবে। বা তুমি 10টা কোম্পানি অ্যাপস ডাউনলোড করে রাখলে, তা নয়, যে অ্যাপস দেখো তোমাকে প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছে সেদিকে আগাও, নোট নিয়ে লাভ নেই। নোট মানে তুমি বই পড়ো বাড়িতে, ঠিক আছে, বোঝার জন্য তো এরকম আমাদের মতো ইউটিউব চ্যানেলে অনেক টিচার আছে, তাদের যে কোনো কারো ক্লাস দেখে নাও। আমার ক্লাস দেখতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু নেই। আর যদি আমি এর আগেও একটা অনেক পরীক্ষা নিয়ে আলোচনাতে আমি বলেছিলাম, যদি তোমার ধারের কাছে কোনো দাদা বা দিদি, কোনো স্যার বা ম্যাডাম থাকে যে সেই সাবজেক্টটাতে পড়ে বা এই জগতে সে চাকরি পেয়েছে, তার সাথে যোগাযোগ রাখো। তার মারফতে সে কী পড়েছে কী না পড়েছে তার সাথে একটু যোগাযোগ রেখে আগাও, আরও বেস্ট হবে, ঠিক আছে। আমি বলবো না কোনো কোচিং সেন্টারের নাম, কারণ অনেক কোচিং সেন্টার আছে, বড় বড় কোচিং সেন্টার আছে, ঠিক আছে। যে কোচিং সেন্টার পড়া মানে অনেকটা টাকার দরকার, অনেক সময় সময় সাপেক্ষ। অনেক সময় কি হয়, একটা ব্যাচে হয়তো তুমি মেরিট, তুমি পড়াশোনা করে আসছো, তোমার চাকরির দরকার, বাকিরা কিন্তু চাকরির জন্য আসে না। তারা অনেকে এসে এখানে হয়তো তারা প্রেম প্রণয়নে ব্যস্ত হয়ে গেলো, মানে সবাই হচ্ছে কলেজ লাইফ। অ্যাকচুয়ালি তো তা নয়। দেখো যে কোনো চাকরি পরীক্ষা কম্পিটিটিভ লেভেল হোক, আর স্কুল সার্ভিসের পরীক্ষা হোক বা আপার প্রাইমারি পরীক্ষা, সিস্টেম একদম লাইফ নিয়ে চিন্তা ভাবনা করা, কারণ আমি লাইফে আমাকে দাঁড়াতে হবে পরীক্ষার জন্য, এই নিয়ে চিন্তা। তো আমি তার জন্য আগেই বলবো যে কী ধরনের প্রস্তুতি নিব। দেখো সঠিক উপায় নিজে হাতে কলমে প্র্যাকটিক্যাল করা ভাই। তুমি একটা বাংলা গ্রামার শিখলে নিজে হাতে কলমে শিখে তুমি এটাকে ভাঙাও, যে হিমালয় মানে হিমযোগ আলয়, নিজে ভাঙাও,
ঠিক আছে? সমাস কি আছে না, দ্বিগু সমাস কিভাবে হয়, সমাস থাকলে দ্বিগু সমাস হয়। তুমি নিজে প্র্যাকটিক্যাল করো, কারো কথা শুনে নয়। তুমি একটা কথা শুনলে, নোট বানালে, তুমি নিজে লেখো। সঠিক ১ থেকে ২টি ভালো বই বারবার পড়ো। ১ থেকে ২টা ভালো গাইড বই নিয়ে নাও। আমি অনেক সময় কিন্তু বই নিয়ে আলোচনা করি যে এই বইগুলো বেটার। এটা কিন্তু কোনো প্রমোশনের জন্য নয়। আমি যা বই বলব মোটামুটি সব ইউটিউবার একই বই বলে। কারণ আমি নিজেও এই বই পড়াশোনা করেছি। ঠিক আছে? তাই কোনো মিথ্যার কিছু ভুলভ্রান্তির তো কিছু নেই। যে না তোমাকে আমাকে কেউ টাকা দিচ্ছে আমি সেই বই প্রমোট করছি, এমন কোনো ব্যাপার নেই। সঠিক উপায় নিয়মিত মক টেস্ট দিয়ে সময় ব্যবস্থা করা। সঠিক উপায় অনেকে মক টেস্ট দিতে ভয় পায়। আরে ভাই ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কিচ্ছু নেই। তবে আমাদেরও এই চ্যানেলের নিচে ডেস্কের লিঙ্কে পাবে। এখানে অজস্র মক টেস্ট আছে। একদম ফ্রি অফ কস্ট। ডেইলি কুইজ দেওয়া যায়, ডেইলি মক টেস্ট দেওয়া, ফ্রি নোট পাওয়া যায়। তুমি ট্রাই করো না। ভয় কিসে? কে দেখছে তোমাকে? তুমি মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছ, কে দেখছে? নিজের ভয়টাকে দূর করো। তারপরে তুমি অফলাইন যাদের ধারে কাছে পাচ্ছ সেখানে মক টেস্টটা দাও। তাহলে দেখবে তোমার নিজের মধ্যে একটা আলাদা জোশ আসবে। না আমি তো পারি, আগাতে পারবো। আর এটা সর্বশেষ কথা বলবো, ভাই কঠিন প্রশ্নর অভ্যাস করো। দেখো বেশিরভাগই ইউটিউবওয়ালারা কিন্তু সবসময় সোজা কোশ্চেন নিয়ে আলোচনা করে, এটা স্বাভাবিক। কেন জানে ও যদি বড় লেন্দি কোশ্চেন নিয়ে আলোচনা করে অন্য স্যার এই স্যারের ক্লাসে আমি পড়বো না। তার জন্য অটোমেটিকলি তুমি কিন্তু যখন অফলাইনে নিজে পড়াশোনা করবে একটু হার্ড ওয়ার্ক বা মডিফাইড কোশ্চেনগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করো। কারণ দেখো কোশ্চেন কিন্তু এবার ইজি হবে না, আবার বলবো হার্ড হবে তাও না, মডিফাইড। ঠিক আছে, ঠিক মডিফাইড করা। আচ্ছা মডিফাইড বলতে কি বোঝাচ্ছে? এটা একটা কথা হতে পারে। ধরো আমি ৪টা ডিস্ট্রিক্টের নাম বললাম। ঠিক আছে? ৪টা ডিস্ট্রিক্টের নাম। কি, কি ৪টা ডিস্ট্রিক্ট? যে না কোচবিহার, না ভাই আলিপুরদুয়ার, না ভাই বললাম আমি গিয়ে জলপাইগুড়ি, আরেকটা বললাম আমি গিয়ে হচ্ছে তোমার কি বলতে পারি শিলিগুড়ি। এবার আমাকে প্রশ্ন থাকবে এই ৪টি অপশনের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের জেলা নয়? এবং অনেকেই জানে না ভাই শিলিগুড়ি তো জেলা নয়, শিলিগুড়িকে মহকুমা জেলা বলা হয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি শিলিগুড়ি জেলা নয়, আর এই বাকিরা কিন্তু জেলা। এরকম মানে অনেকেই কিন্তু বলতে পারে যে প্রশ্ন কঠিন না, আমরা সব জানি, তার মধ্যে একটু মডিফাই করে দিবে, তোমাকে টেস্ট করে দেখবে যে তুমি আদৌ ঠিক কিনা। এই হলো ব্যাপারটা। তোমরা এইভাবে প্রস্তুতিতে আগিয়ে যাও, আমি তোমাদের সাথে কিন্তু আছি। তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও, কারণ অনেক পরীক্ষা কিন্তু পূজার আগে কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে আপার প্রাইমারি পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। আপার প্রাইমারি ক্লাসগুলো তো আমি আপলোড করছি এই চ্যানেলে। তার সাথে সাথে তোমরা প্র্যাকটিস সেশন শুরু করো, প্র্যাকটিস সেশনও দেওয়া আছে এই চ্যানেলের নিচে ডেসক্রিপশন লিঙ্কে, দেখতে পারো। তাছাড়া অন্য পরীক্ষার জন্য কিন্তু তোমরা প্রস্তুতি শুরু করে দাও। ঠিক আছে? ততক্ষণের জন্য জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক।